আহা, এক সপ্তাহ ধরে কি যে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে হোটেলে ঠিকমতো কাস্টমারও আসছে না। এভাবে চলতে থাকলে এই অভাবের বাজারে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে। কি অবস্থা রফিক? এভাবে মন মলিন করে একা একা নিজের সাথে কি কথা বলতেছো? কি আর বলবো ফরিদ ভাই, যে বৃষ্টি শুরু হয়েছে গত এক সপ্তাহ ধরে, মানুষ তো ঠিকমতো ঘর থেকে বের হচ্ছে না। আর মানুষ না আসলে আমাদের হোটেল চলবে কি করে? তা অবশ্য ঠিক, মেঘ বদলার দিনে মানুষ তো ঘর থেকেই বের হতে চাচ্ছে না। আচ্ছা, তোমার সাথে অন্য কোনো সময় কথা হবে না। বৃষ্টি অনেক বেড়ে যাচ্ছে, আমাকে দ্রুতই বাসায় যেতে হবে। কি হলো, তুমি আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছো? আজকে কি বেচা বিক্রি ভালো হয়েছে নাকি? বেচা কিনা ভালো হবে কোথা থেকে? আজ সকাল থেকে হোটেলে একটা কাস্টমারও আসেনি। গত এক সপ্তাহ থেকে এই অবস্থাই চলছে। নিজের কাছেও খুব বিরক্ত লাগছিল, তাই আজকে বাসায় চলে এসেছি। তুমি যে আজকে চলে আসলে, দোকানে তো মনে হয় অনেক খাবার বেঁচে গেছে। সেগুলো তো নষ্ট হয়ে যাবে, সেগুলো কি করবে তুমি? তাও ঠিক, সেগুলো তো আর ফেলেও দেওয়া যাবে না, আবার নষ্টও করা যাবে না। অতগুলো খাবার নষ্ট করলে তো অনেক লস হয়ে যাবে। আমি তো সেটাই বলছি, খাবারগুলো নষ্ট হয়ে গেলে তো অনেক টাকা লস হয়ে যাবে। খাবারগুলো এখন কি করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে। কি বুদ্ধি, বলো শুনি। আজকে যে ভাতগুলো আর ডালগুলো বেঁচে গেছে, সেগুলো দিয়ে আমরা খিচুড়ি রান্না করে ফেলতে পারি। সাথে আমরা মুরগির তরকারিও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ভালো বুদ্ধি। বৃষ্টির দিনে এমনিতেও মানুষের খিচুড়ি অনেক পছন্দ। হ্যাঁ, এতদিন তো ভাত নিয়ে হোটেলে বসেছি, দেখি বৃষ্টির দিনে খিচুড়ি নিয়ে বসলে মানুষ খেতে আসে কিনা। মনে করেছিলাম খিচুড়ি নিয়ে বসলে হয়তোবা মানুষ দু একজন আসবে, কিন্তু তাতেও তো কোনো কাজ হলো না। হবেই বা কি করে? বৃষ্টির দিনে মানুষ তো ঘর থেকে বেরই হতে চাচ্ছে না। ওদিক দিয়ে দোকান ভাড়াও 4 মাসের বকেয়া আছে। এইবার মনে হয় আর শেষ রক্ষেটুকু হবে না। আমি তোকে বলেছিলাম এই বৃষ্টির মধ্যে বের হওয়ার দরকার নেই, বাসার মধ্যে কিছু রান্না করে খেয়ে ফেললেই হতো। তখন তো দেখেছিলাম বৃষ্টি অনেক কম ছিল, আমি কি জানতাম বৃষ্টি এত বেড়ে যাবে? আর আমি কি জানতাম নাকি আজকে সব হোটেলগুলো বন্ধ থাকবে? ওই তো ওইখানে একটা হোটেল খোলা আছে মনে হচ্ছে। যাক, অবশেষে দুইটা কাস্টমার আসছে মনে হচ্ছে। কাকা, আপনার কাছে এখানে কি কি পাওয়া যাবে? বাবা, আজকে তো তেমন কিছু নেই। আমি বৃষ্টির জন্য তেমন কিছু রান্না করতে পারিনি। আজকে শুধু খিচুড়ি আছে। শুধু খিচুড়ি? আর অন্য কিছু নেই? না বাবা, এই কয়দিন ধরে অনেক কিছুই আয়োজন করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে কোনো লোকই আসছিল না, তাই আজ শুধুমাত্র খিচুড়ি রান্না করেছি। ও আচ্ছা, এখন তো আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনকে 2 প্লেট খিচুড়ি দিন, আগে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ, আপনাদের খিচুড়ি তো দারুণ হয়েছে। এ খিচুড়ি রান্না করেছে কে? আমাদের হোটেলের সব রান্না বান্না আমি ও আমার স্ত্রী মিলেই করি। আপনাদের রান্নাটা আসলে অসাধারণ। আচ্ছা, এক কাজ করেন, তাহলে 50 জনের খাবার প্যাকেট করে দিন। এত খাবার দিয়ে আপনারা কি করবেন? আপনাদেরকে তো দেখছি মাত্র দুজন লোক। আমরা 25 জন লোক একটা গুরুত্বপূর্ণ কাজে শহর থেকে এসেছিলাম। আমাদের রান্না বান্নার তেমন ব্যবস্থা নেই, আর বৃষ্টির কারণে আমাদের বাসার সামনে একটা হোটেল ছিল, সেটাও আজকে বন্ধ। ও আচ্ছা, তাহলে আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য প্যাকেট করে দিচ্ছি। কি গো, আজকেও তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসলে যে? তাহলে কি আজকেও কোনো বেচা কিনা হয়নি? আরে না, আজকে সব কিছু বেচা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। কি বলছো? এটা কি করে সম্ভব? একজন লোক এসেই সব খাবার নিয়ে গেছে। ওনাদের 25 জনের খাবার প্রয়োজন ছিল। দুবেলার খাবার মিলিয়ে মোট 50 প্যাকেট খাবার নিয়ে গেছে। আর ওনারা যতদিন আমাদের গ্রামে থাকবে ততদিন আমাদের থেকে খাবার নিবে।
যাক, অবশেষে ভালোই হলো, আমাদের খিচুড়ির বুদ্ধিটা বিফলে যায়নি। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে না বুদ্ধিটা কার।